কি কি করছে এই উন্নয়নের জন্য বা দেশকে আবার একটা গ্রোথের একটা মানে রোবাস একটা গ্রোথের ধারায় ফিরিয়ে আনার জন্য এই গভর্নমেন্ট কি করছে তারই আমরা কিছু কিছু বিষয়ে আমি আলোকপাত করব। আপনারা জানেন আমরা একটা খুব ইন্টারিম গভর্নমেন্ট খুব ভগ্ন একটা ইকোনমিকে ইনহেরিট করেছে। এমন একটা ইকোনমি যেটা আসলে মানে এটা কলাপস হওয়ার একদম সম্মুখীন ছিল, মানে এনি টাইম এটা কলাপস হওয়ার মতো অবস্থায় ছিল। তো সেই জায়গার থেকে এই ইকোনমিকে 6 মাসের মধ্যে যেইখানে নিয়ে আসা হয়েছে, এটা আমি বলবো যে এটা একটা মিরাকল। আপনারা হয়তো বলবেন যে আপনি গভর্নমেন্টের হয়ে এই কথাগুলো তো বলবেনই, এটাই তো আপনার কিন্তু সত্যিকার অর্থে আপনারা যদি ফিগারগুলো দেখেন, বাংলাদেশের ইকোনমি যেভাবে কামব্যাক করেছে এটা একটা মিরাকল। এবং এটার জন্য সত্যিকার অর্থে ইন্টারিম গভর্নমেন্ট যেই কাজগুলো করছে সেটার যতগুলো যেই রিপোর্টিং হওয়ার কথা সেটা আমরা দেখি নাই। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। প্রথম কথা আমরা আসলে কি পেয়েছি, আমরা এমন এক ইকোনমিক ব্যবস্থা পেয়েছি যেটা পুরোপুরি রকমের একটা মানে আছে না যে আপনি ওই জমিদারের শেষ অবস্থার কাহিনী আমরা পড়েছি না, যে আপনার হাতে আছে কয়টা টাকা, আপনি ওইটাকে যাচ্ছে তাই ইউজ করছেন, কোনো কি যেন বাজে বাজে কাজগুলোতে ইউজ করছেন এবং আপনার কোনো ধারণা নাই যে আপনি সামনে আপনার ইনকামটা কিভাবে হবে। আপনি একটা এনার্জি সিস্টেম, আপনার একটা ইকোনমির সবচেয়ে মূল কাজটা কি, মূল যে ফায়ারিং পাওয়ারটা হচ্ছে এনার্জিটাকে ফিক্স না করতে পারলে কোনো ইকোনমি এফিশিয়েন্ট হতে পারে না। আপনার এনার্জি প্রাইস হাই হলে কেউ এখানে ইনভেস্ট করবে না, এনার্জি সিস্টেম এফিশিয়েন্ট না হলে অনেকে ইনভেস্ট করবে না। তা আপনি যেই তাড়াহুড়ো করে আপনি পাওয়ার সেক্টরকে আপনি ফিক্স করতে গেলেন, যে কি করলেন, একটা ভয়ঙ্কর রকমের একটা চুরির কারখানা তৈরি হলো। আপনার দেখেন ক্যাপাসিটি চার্জে যে সিস্টেমটা করা হলো, এটা পুরোটাই হচ্ছে একটা মানে ডাকাতির বন্দোবস্ত। এই ডাকাতির বন্দোবস্ত থেকে আপনি যেই জায়গাটায় নিয়ে আসছেন এবং আপনার এনার্জি প্রাইস বাড়ছে বাড়ছে বাড়ছে, আপনার ইলেকট্রিসিটি প্রাইস বাড়ছে, আপনার পুরো বাংলাদেশের যে ইনভেস্টমেন্টটা দরকার সেইটার উপর নির্ভর করছে যে আপনি কি এনার্জি প্রাইসে আপনি এনার্জি দিতে পারছেন।